প্রথমত এখানটাকে আসার জন্য ধন্যবাদ। এটা অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্ট কিউরেট করেছে এই পুরো এক্সিবিশনটা উইজডম ট্রি ক্যাফের জন্য। উইজডম ট্রি আর্ট ক্যাফে একটা আগে একটা শুধু ক্যাফে ছিল ডোভার রোডে। নাও দে হ্যাভ ইভলভড ইনটু দিস আর্ট ক্যাফে, যেটাতে ফাইন আর্টস, পারফর্মিং আর্টস, লিটারেচার, কালচার, মিউজিক সমস্ত কিছু নিয়ে এই জায়গাটাকে প্রোগ্রাম হিসেবে প্রোগ্রাম করা যেতে পারে। এবং একটা ক্যাফে আছে সুন্দর, এত বড় একটা গ্যালারি আছে, এই সমস্ত কিছু নিয়ে একটা দারুণ উপস্থাপনা উইজডম ট্রি করেছে সোনালি আর সৌম্যদা, ওরা দুজনে মিলে। আর আমরা অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টের তরফ থেকে এই প্রথম এক্সিবিশনটা, আজ এদের লঞ্চ, যেটা বেসিক্যালি মানে ক্যাফেটেরিয়া আজকে লঞ্চ, সেই এক্সিবিশনটা আমরা কিউরেট করেছি। এখানে 15 জন সিনিয়র আর্টিস্ট কলকাতা এবং বম্বের আর্টিস্টদের ছবি আছে, এবং অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টের প্রায় 8-10 জন স্টুডেন্টের ছবি আছে। টোটাল 26টা ছবি দিয়ে এই ছোট্ট প্রেজেন্টেশন এক্সিবিশনটা করা হয়েছে। ঠিক আছে, আমার নাম দীপায়ন ব্যানার্জি, আমি অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টের কো-ফাউন্ডার বলতে পারেন। আর আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের এখানে মানে কলকাতার, এখন এটা একটা কলকাতা কেন ভারতবর্ষেরই বলবো, একটা অনলি আর্ট স্কুল যেখানে 8 থেকে 80 সব বয়সের মানুষ এসে পেন্টিং শেখে, যেরকম ঠিক আর্ট কলেজে শেখানো হয়, প্লাস সেই সঙ্গে সঙ্গে তাদের এক্সিবিশন হয়, ওয়ার্কশপ হয়। তো আঁকা শেখা এবং আঁকার জগতে নিজেকে এস্টাবলিশ করা চেষ্টাটা আমরা করি সেই প্ল্যাটফর্মটা দিয়ে। ঠিক আছে, আর হ্যাঁ, আমি ওনার, এখানে যিনি আছেন সিনিয়র আর্টিস্টরা আছে। আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, IIT খড়গপুর। আমি আঁকলে এখনও মোটামুটি ঘোড়া আর গাধা একই রকম দেখতে লাগে, সেই জন্য আমি আঁকি না, কিন্তু আঁকার ব্যবসাটা আমি করি। ব্যবসাটা আমি করি আর কি। তো আমার চেষ্টাটা হচ্ছে প্ল্যাটফর্মটা বানানো, যেখানে লোকে আঁকা শিখতে পারে, আর্টটাকে, নিজের স্কিলটাকে দেখাতে পারে, মানিটাইজ করতে পারে, এবং নিজেকে আর্টের জগতে এস্টাবলিশ করতে পারে। তো সেইটা আমার এফোর্ট। বাকি আমার মনে হয় আমাদের যারা সিনিয়র আর্টিস্ট আছে তাদের সঙ্গে আপনি বাকিটা তারা বলবে আর কি, তাদের চিন্তা ভাবনা সমস্ত কিছু আর্ট নিয়ে তারা বলতে পারে। থ্যাংক ইউ। আমি একজন আর্টিস্ট, এটাই আমার পরিচয়। আমি লাস্ট প্রায় 26 বছর ধরে পেন্টিং প্রফেশনাল পেইন্টার হিসেবে কাজ করছি। সারা ভারতবর্ষে এক্সিবিশন করেছি, মাস্কাটে করেছি, দুবাইতে করেছি, ওইও বম্বে সম্মেলনে 3বার সিলেক্টেড ছিলাম আমেরিকাতে। এখন অ্যান্থেলিয়ানের সাথে যুক্ত আছি লাস্ট 4-5 বছর ধরে, ওদের 6 বছর হবে ওদের ফ্যাকাল্টি হিসেবে। এছাড়া নিজেও কাজ করছি, এক্সিবিশনস করছি। তো এখানে একটা অসাধারণ এক্সিবিশন করলো দীপায়ন এবং এই উইজডম ট্রি ক্যাফে। একটা ছবি আমারও রইল, আমিও সাক্ষী হয়ে রইলাম এক্সিবিশনটা। তো এবং স্টুডেন্টদেরও কাজ আছে, প্লাস কলকাতার আমাদের বন্ধুবান্ধবদেরই সবার ম্যাক্সিমাম কাজ রয়েছে, যারা সিনিয়র আর্টিস্টরা রয়েছে। আমার ছবি অ্যাকচুয়ালি কিছু বলার নেই, মানে আমি না ওইভাবে ছবি আঁকি না, আমি সেরিব্রালি ছবি আঁকি, আমি কিছু ভেবে ছবি আঁকি না। আমি যখন ক্যানভাসের সামনে দাঁড়াই, একটা কিছু আসে, আমি শুরু করে দিই ছবিটা, এবং সেটা একটা সময় গিয়ে শেষ হয়ে যায়। এবার কখন শেষ হবে, কীভাবে শেষ হবে, সেটা আমি নিজেও জানি না। এটা সেরিব্রাল পেন্টার যারা হয় তারা এরকমভাবেই করে কাজ। তো এটা অ্যাকচুয়ালি আমি করি শেডস অফ লাইফ, অর্থাৎ জীবনের যে নানা রকম শেডস, সেই শেডসটাকে ধরার চেষ্টা করি। প্যাথোস থাকতে পারে, আনন্দ থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো আমার ছবির মধ্যে সেই ব্যাপারগুলোই ঘুরে ফিরে আসে আর কি। এইটা অ্যাকচুয়ালি আমি রাধাকে ভেবে এঁকেছিলাম, মানে করতে করতে মনে হলো রাধা হতে পারে, বাট ইট ক্যানট বি লাইক দ্যাট, ইট ক্যান বি সামথিং ডিফারেন্ট। সেটা যারা দেখছেন তাদের মনে হতে পারে আর কি। আমার তো অ্যাকচুয়ালি মানে টানা বসে কাজ করার সময় আমার খুব কম হয়, কেননা স্টুডেন্টসরা থাকে, প্লাস কমিশন ওয়ার্ক থাকে, আরও অন্যান্য ব্যাপার থাকে, প্লাস ক্লাসেস থাকে। অ্যান্থেলিয়ানের প্রচুর ক্লাসেস আমি নিই, তার ফলে আমার বাড়িতেও স্টুডেন্টস থাকে, তারপরে একসাথে বসে অনেকক্ষণ কাজ করার সময় হয় না। কিন্তু এরকম সাইজের একটা ছবি বসে একবারে যদি বসে কাজ করতে পারি, ঘন্টা 3-4 মতো হয়ে যাওয়া উচিত। 3 ঘন্টা মতো লাগে। সেটা তো ছোটো ক্যানভাস, এটা খুবই ছোটো একটা ক্যানভাস, 2 ফুট বাই 2 ফুটের একটা ক্যানভাস। 2 ফুটও হবে না বোধহয়, একটু কম হবে, 20 ইঞ্চি হবে ক্যানভাস। বলার মধ্যে এমনি এক্সিবিশনটা ভীষণ ভালো, এবং আমার গ্যালারিটা খুব ভালো লেগেছে। মানে এই গ্যালারিটা তো আজকেই প্রথম ওপেন হলো উইথ দ্য মানে পেন্টিংস অ্যান্ড অল। গ্যালারিটা ভীষণ ভালো লেগেছে আমার ঢুকেই। ওভারঅল আমি কলকাতায় বহু গ্যালারিতে এক্সিবিশন করেছি, কলকাতার বাইরে তো করেছি বহু জায়গাতে। গ্যালারিটার টোটাল অ্যাম্বিয়েন্সটা খুব ভালো,
মানে এখানে যদি রেগুলার এক্সিবিশনস হয়, লোকে মুখে মুখে যদি জানতে পারে যে এখানে এক্সিবিশনস হচ্ছে, আমার মনে হয় যেটা এখন প্রায় নেই, মানে বায়ার্সরা আসতে চায় না ডিফারেন্ট গ্যালারিজগুলোতে। গাড়ি পার্কিংয়ের প্রবলেম, এসি থাকে না, এরকম অনেক জায়গায় থাকে। এসি থাকে তো গাড়ি প্রবলেম আছে, এখানে কিন্তু সব প্রবলেমগুলোই নেই, মানে এখানে সব কিছুই। এবং এখানে ভিতরে একটা যেহেতু একটা ক্যাফেটেরিয়াও আছে, পিছন দিকটাতে একটা ক্যাফেটেরিয়াও আছে, সো if the buyers want to come over here, they can have a seat over here, they can think about buying the paintings. এটা হতে পারে। এবং দীপায়ন এই যে এক্সিবিশনটা এখানে প্রথম দীপায়নের উদ্যোগেই হলো, বেশ মাস দেড়েক আগে হঠাৎ করে বললো। ও এরকম করে, মানে ও একজন ইঞ্জিনিয়ার হয়েও এত সুন্দর শিল্পকে নিয়ে চলেছে, এটা খুব রেয়ার দেখা যায়, মানে আমি অন্তত দেখিনি। টোটালি একটা ডিফারেন্ট ফিল্ড থেকে সেও কমপ্লিটলি, এবং হি আন্ডারস্ট্যান্ডস পেন্টিং। ও এত দিন ধরে চালাচ্ছে, 7 বছর 8 বছর প্রায় হতে চললো, ও কিন্তু পড়াশোনা করে এবং ছবিটা বোঝে। এটা আমার খুব ভালো লাগে। আমি সুব্রত বর্মন। আমার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হচ্ছে 23 ইয়ার্স। তা সেই সময় থেকে আমি বিভিন্ন এক্সপেরিমেন্টাল কাজ করি। বরাবরই আমি জল রঙটা পছন্দ করতাম, সেই কারণে আমি ওয়াশে কাজটা করি। আমার ডিপার্টমেন্টও ছিল ইন্ডিয়ান স্টাইল। আমার মাস্টারমশাইরা আমাকে, যখন আমি গভর্নমেন্টে ভর্তি হই সেই সময় থেকেই ওয়াশটা নিয়ে বরাবরই ওয়াশ, টেম্পারা আর যারা মিডিয়াম আছে সব মিডিয়ামেই কাজ করি, কিন্তু ওয়াশটা আমার বেশি ভালো লাগে বলেই ওয়াশ নিয়েই কাজ করি। আমার সাবজেক্টটা হচ্ছে এই যেমন এখানে আছে শিব এবং দুর্গা, কৃষ্ণ আছে। বর্তমান পরিস্থিতির সাথে মানে সামঞ্জস্য রেখে আমরা যেই মানে ভগবান এবং মানুষের যে জায়গাটা, সেটা আমার কাছে সব এক মনে হয়। ভগবান আছে বলেই মানে আমার মনে হয় যে আমরা সব ঠিকঠাক পরিপূরকভাবে পাচ্ছি। তা আমি সেই কারণে এখানে মা পার্বতীকেও দেখিয়েছি, সে অসুরকে বধ করছে, ভগবান শিবকেও দেখিয়েছি, এবং এই সমস্ত মিলেমিশে একটা অন্যরকমভাবে করার চেষ্টা করেছি। তাই আমি ছবিটার টাইটেল দিয়েছিলাম শিব এবং দুর্গা। তা এখানে অনেক কিছু আছে, একটুখানি ফলো আপ করলে সিংহ আছে, হাতি আছে, হিউম্যান ফিগার আছে, মানুষ কন্যা আছে। যেহেতু আমি মাইথোলজি নিয়ে কাজ করি বলে সেহেতু আমার মানে এই ধরনের সাবজেক্টগুলো আমি চুজিং করি, এবং ভালো লাগে। আমার মনে হয় ছবিটা আমার আর কিছু বেশি বলার নেই, যত বলো ততই কম। কারণ এই ছবিটা স্টাডি করতে গিয়ে আমি অনেক সময় নিয়েছি, এখানে অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্কিং আছে। তা এর থেকে আমার মনে হয় বেশি কিছু বলার নেই। এবার তো সবই তো আত্মপ্রকাশ, ব্যাপারটা হচ্ছে যখন যেরকমভাবে ভেবেছি তখন সেইভাবে আমি করে গেছি। ঠিক আছে। আমি জয়ন্তী মজুমদার। আমি ছোটোবেলা থেকেই পেন্টিং করা, হাতে নানা রকম কাজ করা, তারপরে পোটারি করা, তারপরে নানা রকম আর্ট মেটেরিয়ালসকে ব্যবহার করে নানা রকম কাজ করি। আর তার সঙ্গে সঙ্গে পেন্টিং আমার ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল, কিন্তু কোনো দিন শেখার সুযোগ হয়নি। রিসেন্টলি আমি এই অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টে জয়েন করেছি, তো ওখান থেকেই আমাকে এই এক্সিবিশনের সুযোগ দেওয়া হয়েছে। এই একটা ছবি আমার এখানে আরও 15 জন বড় আর্টিস্টের সঙ্গে সিলেকশন হয়েছে, তাই আমি সুযোগ পেয়েছি এখানে আমার ছবিটাকে ডিসপ্লে করার। আর ভবিষ্যতে এই অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্ট থেকে আর যে যে জায়গায় আমাকে নিয়ে যাওয়ার সুযোগ পাবো, সেখানে নিশ্চয়ই আমার ছবি আমি দেবো। এটা আমার 3টে পুরো রাত্রি লেগেছে, মানে দুপুর 3টে থেকে ভোর 5:30 6টা অবধি আমি 3 দিন রাত্রিরে কাজ করেছি। দোলের দিন রাত্রি থেকে 3 দিন পর। অ্যাকচুয়ালি আমার ছেলের জন্মদিন পরে 30শে মার্চ প্রতি বছর। হ্যাঁ, তো ওকে আমি প্রতি বছর একটা ছবি কার্ড এঁকে দিই। তো এবারে যখন আমি করছিলাম তখন ভাবলাম যে একটু বড় একটা ছবি করব। তো প্ল্যানটা আমারই। তো যখন আমি ছবিটা মানে লে আউট করছি, সেই সময় এনাদের মেসেজটা আমার কাছে যায় যে একটা এরকম এক্সিবিশন হবে, সেখানে বড় ছবি দিতে হবে, একটু নর্মাল ছবি থেকে একটু আলাদা কিছু। তো তখনই আমি ভাবি যে এইটাকেই আমি যদি দিতে পারি, তো সেইভাবেই এই ছবিটা এখানে এসেছে। মেনলি এটা রিলেশান, মা ছেলের রিলেশান, সেগুলোকেই লোকেট করছে। নানা রকম মানুষের মুখ, তাদের ফ্যামিলিগত রিলেশনের ব্যাপারটাই আমি এখানে তুলে রাখার চেষ্টা করেছি। ঠিক আছে, না আর কি।
আমার নাম স্বাগতা। আমার 1 বছর হয়েছে এই অ্যান্থেলিয়ানে। এটা আমার ফার্স্ট ক্যানভাস, ফার্স্ট ছবি আর কি, ফার্স্ট পেন্টিং। এটা ICCR-এ একবার এক্সিবিশন হয়েছে, ফার্স্ট এক্সিবিশন হয়েছে। একটা কম্পোজিশন আমার মাথায় এসেছিল, সেটাকে মানে একটা রেফারেন্স থেকে একটা ইম্যাজিনেশনে ট্রান্সফার করে এই ছবিটা করেছি আমি। ভালো লাগছে খুবই। এটা আমার আঁকতে সময় লেগেছে 2 উইকস। দেন তারপর ফিনিশিংয়ের জন্য প্রবাবলি 21 দিন মতন লেগেছে টাইমিং। আর স্যারের হেল্প ছিল এতে, যেহেতু ফার্স্ট টাইম অ্যান্ড কিছু জায়গায় ভালো লাগছে, খুবই ভালো লাগছে। মানে যেখানে হ্যাঁ, যখন আমরা একটা করে ছবি শেষ করি দেন তারপরে ওটা দেখে অনেক সময় মনে হয় এটা ইনকমপ্লিট আছে, দেন আরও কিছু কাজ বাকি আছে। কখনো কোনো ছবি মানে কমপ্লিট মনে হয় না, মানে একটা টাইমের পরে মনে হয় যে না, এতে আরেকটুকুনি কাজ করলে ভালো হতো, আরেকটু বেটার হতে পারতো এটা। তো সেরকমই এটা, মানে বেস্ট কিছু মনে হয় না। থ্যাংক ইউ। নমস্কার, আমি দেবপ্রিয়া দালাল। আমি বিগত 5 বছর ধরে প্রফেশনালি পেন্টিং করছি। আমার শান্তিপুর একটা ছোট্ট আঁকার স্কুল আছে, দি বং আর্ট গ্যালারি নামে। আজকে অ্যান্থেলিয়ান স্কুল আর্ট কোলাবোরেশন করেছে উইজডম ট্রি ক্যাফের সঙ্গে। তো ওখানে এই এক্সিবিশনটায় আমার এই পেন্টিংটা আছে। তো এই পেন্টিংটা পুরোটাই অ্যাক্রিলিকে করা। তো এখানে রিয়েলিস্টিক কাজের সঙ্গে একটু নিজের কনসেপশন, একটু ক্রিয়েটিভ কাজ আছে। যেমন এই ছবিটায় বলতে গেলে এটাই আছে যে আমাদের জীবনটাও মানে রং যেমন একটা জায়গায় ঢেলে দিলে গড়িয়ে যায়, আমাদের জীবনটাও কিন্তু এরমভাবে থেমে থাকে না, গড়িয়ে যায়। কেউ বলে গড়িয়ে গড়িয়ে চলছি, কেউ বলে স্মুথলি চলছি, কারোর জীবনে কিন্তু স্মুথলি চলে না। এখানে প্রত্যেকটা রং সেরকম টেরে বেঁকেই পড়ছে ওপর থেকে। এবার আমাদের জীবনটা যেমন একটা ঘড়ি বা সময় দ্বারা পরিমাপ হয়, ঠিক সেইটাকেই মানে কনসেপ্ট করে যে সময় বা কালের পরিবর্তন, রেমিনিসেন্স, এটাকেই আমি ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এটাই আর কি। হ্যাঁ, শুভ নববর্ষ সবাইকে। আমার নাম বৈশাখী। মেনলি হচ্ছে এটা উইজডম ট্রি ক্যাফের ফার্স্ট ওপেনিং লঞ্চ প্রোগ্রাম, যেখানে অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টের টোটাল 26 পেন্টিং ডিসপ্লে হয়েছে। তো বিভিন্ন সিনিয়র আর্টিস্ট এবং আমাদের স্টুডেন্টসদের। মেনলি অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্ট থেকে আসি, সব বয়সের স্টুডেন্টরা এখানে এসে শিখতে পারে। সব বয়সের মানুষ, নট স্টুডেন্ট, সব বয়সের মানুষ এখানে এসে শিখতে পারে। এটা আমাদের 27th ইভেন্ট মোস্টলি। তো এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আর্ট কলেজ ইকুইভ্যালেন্ট যাতে সবাই সেই এডুকেশনগুলো পেয়ে থাকে এবং প্রত্যেককে আর্ট ফিল্ডে এস্টাবলিশ করা। যেমন আমাদের যারা স্টুডেন্ট তারা যেন এরকম কোয়ালিটির এক্সিবিশন পরবর্তীকালেও করতে পারে। এই গ্যালারিটাতে যাতে আরও ভালো ভালো ইভেন্ট হয়, এটাই আমাদের নেক্সট চেষ্টা থাকবে। হোপফুলি অল দ্য বেস্ট সবাইকে। আমার নাম সীমা রেজা। তো আমি অ্যান্থেলিয়ানের স্টুডেন্ট। তো এটা আমার প্রথম ভিজিট এক্সিবিশনে, এবং এত ভীষণ ভালো এক্সপিরিয়েন্স আমার। এত বড় বড় আর্টিস্টদের এবং আমাদের অ্যান্থেলিয়ানের অনেক স্টুডেন্টদের ছবি দেখলাম, মানে ভীষণ ভীষণ ভালো। এত সুন্দর কাজ, এত সুন্দর, মানে আমি এখান থেকে অনেক কিছু আইডিয়া পেলাম, শিখতে পারলাম যে মানে অনেক কিছু জিনিস, ক্রিয়েটিভ জিনিস, অনেক কিছু কম্পোজিশন শিখতে পারলাম। তো ভীষণ ভীষণ ভালো লাগলো আমার। থ্যাংক ইউ। আমি মধুমিতা মুখার্জি, অ্যান্থেলিয়ান স্কুল অফ আর্টসে আর্ট স্কুলে আমি বছরখানেকের কাছাকাছি শিখছি আর কি। তো জয়েন করার পরে এটা ফার্স্টবার আমি এরকম আর্ট এক্সিবিশনে এলাম। আমার কিছুজন আছে যারা আমার সঙ্গেই শেখে, তাদের আর্ট দেখে তো আমি মোটামুটি মুগ্ধ আর কি, যে এত ভালো ভালো করছে। আর স্যারেরও আছে, প্লাস গৌতম সরকার স্যার যিনি আমাদের একবার ক্লাস নিয়েছিল, ওনারও দেখলাম ডিসপ্লে করা আছে। মানে হাইলি ইন্সপায়ারিং। আমি রোজি দে। তো এখানে এসেছি আর্ট এক্সিবিশনে, তো খুব মানে নতুন নতুন সব কিছু দেখছি, খুব ভালো লাগছে। আমি স্কুলেই
মানে আর্ট শিখি এই বয়সেও আর কি। তো হ্যালো, মাই নেম ইজ রেশমা। আমি এই প্রথমবার এই অ্যান্থেলিয়ান আর্টস এর এক্সিবিশন এর এই প্ল্যাটফর্মে উইজডম ট্রিতে এসেছি এবং আই এম ভেরি ইন্সপায়ার্ড টু সি দ্যাট এখানে নানা রকম এজ গ্রুপের মানুষরা এখানে আর্ট নার্চার করছেন এবং আজকে অনেক গুণীজনরা বললেন যে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করার খুব দরকার, যেখানে একটা ইন্টিমেট সিনারিও, যেখানে আর্টিস্টরা অডিয়েন্সের সাথে ইন্টারাক্ট করবে, সেরকম একটা প্ল্যাটফর্মের হিসেবে এই অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এবং আমার একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আছে আইকা, ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান কালচার অ্যান্ড আর্টস, ICA.app। এই প্ল্যাটফর্মটাকে আমি চাইছি যে উই ক্যান ইউজ ইট টু ডিসকভার সাচ ইভেন্টস। এই যে এই উইজডম ট্রি এই প্ল্যাটফর্মে এখানে যা যা ইভেন্টস হচ্ছে, কলকাতা ব্যাপী প্রচুর আর্টিস্টরা আসছেন, এই সবগুলো যাতে সবাই জানতে পারে, সেই হিসেবে আমি আই এম ভেরি এক্সাইটেড যে এই প্ল্যাটফর্মটা আমরা ইউজ করব। এবং আই ইনভাইট অল অফ ইউ টু কাম অ্যান্ড চেক দিস উইজডম ট্রি। অ্যান্ড এটা কোথায় যেন লোকেশনটা? এটা রাইট, এটা দেশপ্রিয় পার্কের কাছে আছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি ডলি। উইজডম ট্রি আর্ট গ্যালারিতে এসে আজকের পরিবেশটা আমার খুব ভালো লাগলো, কিছুটা শান্তিনিকেতন পরিবেশের মতো লাগলো। আর এখানে জয়ন্তীদির ছবিটা আমার সত্যি খুব ভালো লাগলো। আর আমরা একটা এখানে নতুন পরিবেশ পেলাম। দেখেছি মা শ্রীমা অনেক ছবি আঁকতেন, জয়ন্তীদিও মায়ের অনেক ছবি এঁকেছে। তো আজকের এত সুন্দর একটা পরিবেশ পেয়ে মনে হয় আমরা এখানে এসে মাঝে মাঝে আসলে আর এই রকম পরিবেশ এনজয় করতে পারলে জীবনের অনেকটা ভালো মুহূর্তগুলো খুঁজে পাওয়া যায়। এবং তার সাথে সাথে আমাদের জীবনের যত রকমের কালচার, গান, কবিতা, নাটক, আরও যত সমস্ত কিছু খেলা, এবং তার সাথে সাথে বাইরে ঘোরার যে একটা সুন্দর ট্রেকিং, সেই মনোবৃত্তি, সেই জিনিসটা আমরা এখানে সবার মাধ্যমে শেয়ার করে একটা সুন্দর পরিবেশের আমরা এখানে অনেকটা আজকে সময় পার করলাম। এর জন্য আমি জয়ন্তীদিকে বিশেষ করে ধন্যবাদ। আমাদের ভাই যিনি এই ভিডিওগ্রাফি করছেন তাকেও আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। এলিজাবেথ চক্রবর্তী। এই যে জয়ন্তী মজুমদারের এই ছবিটা, এর মধ্যে একটা তোমাকে একটা প্রথাগত যে ছবি দেখতে পাই আমরা, হ্যাঁ, বিশেষ একটা ছবি, এটা না, এটা এই ছবিটাকে তোমাকে একটা ভাবাবে যে কি এটা বলতে চেয়েছেন। আমাদের ভিতরের মধ্যে যে একটা কি বলবো, একটা লাইট আছে আমাদের মধ্যে, যেটা মন প্রাণ দেহের বাইরে, সেই জায়গা থেকে একটা ভাব যে ফুটে উঠছে, একটা কিছু বলতে চাইছে, একটা অব্যক্ত ব্যঞ্জনা এর মধ্যে আমি খুঁজে পাচ্ছি। এটা ইউনিক, আমার কাছে এটা ইউনিক। যেমন আরেকটা ছবিও দেখছি, এই ছবিটার মধ্যে যেমন একটা ঊর্ধ্ব চেতনা যেন মূর্ত হয়ে উঠেছে। এটাকে আমি শিব দুর্গাও বলতে পারি, আবার বলতে পারি রাধা কৃষ্ণ। এটার মধ্যে একটা অদ্ভুত একটা লাইট আমার দেখতে পাচ্ছি, একটা স্পিরিচুয়াল রিফ্লেক্স এটা আমি দেখতে পাচ্ছি, মানে অসাধারণ। এই ছবিটার মধ্যেও একটা স্পিরিচুয়াল ব্যাপার আছে। দেখুন, একটা নাভি থেকে যেমন উঠে এসছে, দেখুন একটা সাইকিক বিইংয়ের ছবিটা যেন পরিস্পুষ্ট হয়ে রয়েছে। একটা স্পিরিচুয়ালিটি, মানুষের মধ্যে যে একটা স্পিরিচুয়ালিটি আছে, এটা তারই প্রতিফলন দেখতে পাচ্ছি। একটা অসাধারণ। ওভারঅল আমার অসাধারণ লেগেছে, অসাধারণ একটা, প্রতিটা ছবির মধ্যে একটা অসাধারণ বৈশিষ্ট্য আমি দেখতে পাচ্ছি।
কারণে যেসব আর্টিস্ট তাদের সিনিয়র আর্টিস্টরা যারা তাদের ছবি দিয়ে আমাদেরকে এখানে সত্যি কথা বলতে ধন্য করেছে, তাদের জন্য অনেক অনেক থ্যাংক ইউ। বরঞ্চ তোমরা এর জন্য একটা হাত তালি তো আমার দেওয়াতে আর বাকিরা কেউ কেউ আসছে, 7 বছরের মধ্যে আসবে। আর তো আমি যেভাবে বুঝেছি আমি ঠিকভাবে বলি যে সোনাটি নিজের প্রচেষ্টায় গত 5 বছর 6 বছর ধরে বেসিক্যালি রানিং this wisdom tree on her own, একদম from scratch she built up a amazing cafe, যেটা কলকাতা থেকে একটা দারুণ সেন্টার হয়ে উঠেছিল for various kinds of art forms, যেখানে আমি নিজে ওখানে কতটা ভ্যারাইটি এক্সপিরিয়েন্স করেছি from bowl to so many different kind of programs including literary programs and cinema. তো এইটা করার পরে what came to us যে ও জিনিসটাকে আরেকটু বড় করতে চায়। সৌম্যদা joined hands and together they have evolved into this bigger center which has completely multi-tasking, multi-various ability. এখানে film presentation মানে একটা ফিল্ম শো হতে পারে, এখানে একটা মিউজিক্যাল পারফরমেন্স হতে পারে, এখানে একটা ছোট স্ক্রিপ্ট হতে পারে, এখানে একটা টক শো হতে পারে, মুভলগ হতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ ফটোগ্রাফি অ্যান্ড আর্ট গ্যালারি হিসেবে করা যেতে পারে। প্লাস এমন একটা শো এখানে আর্ট অ্যান্ড মিউজিককে ফিউশন করতে হবে বা দুটো মাল্টি আর্ট ফর্মকে ফিউশন করতে হবে। দিস ইজ প্রবাবলি ওয়ান অফ দ্য ফাইনেস্ট কন্ডিশন where you are expecting a crowd of anything between 30 to 60. This is a fantastic thing. Plus there is no food, there is no ambience, conversation there, and this is what we believe that we should all work out together. Ultimately, entrepreneurship is about collaborative approach, not only collaboration by the way. অন্যরা করে এখানে মানুষ কলকাতা সবই ওটা everything professional, but there is a collaboration approach where we help each other out to establish. এবার এখানেও কাস্টমাইজেশন থাকে, সবার সব ক্যাপাবিলিটি থাকে না, তো সেই কনসিডারেশনটা আশা করি ওরাও হবে বা সেলিব্রেট হবে। আমার অন্য আলাদা হ্যান্ড আমরা মনে করি যে নানা ধরনের মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া সম্ভব। এটাকে এই কনসেপ্টটাকে আরেকটু যদি বাড়িয়ে নিয়ে যায়, আমরা দেখব যে ক্রমশ এটা কত বর্ণময় হয়ে উঠছে একটা খুব বিবর্ণ শহরে। এখানে কিন্তু কলকাতার কালচারাল ক্যাপিটাল বলে, কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে যে অর্থনৈতিক চাপে সে মনটাই যেন হারিয়ে যাচ্ছে। প্রতি সপ্তাহে একটা মিউজিক কিছু হতে পারে, হয়তো ইনস্ট্রুমেন্টাল যন্ত্রের মাধ্যমেই বাজানো হলো, বা কোনো শিল্পী তরুণ শিল্পীদের একটা সুযোগ দেওয়া হলো যে আপনারা আসেন যাতে এখানে বাজানো, তারা ফিরত বাজানো, বিনিময়টা প্রচার হলো। এইভাবে আমার মনে হয় অনেক সুযোগ আছে এই গ্রামের জনপ্রিয় করার, আরো আরো আরো। আর অনেক অভিনন্দন সোনালীকে এবং অ্যাম্পিলিয়ানকে এরকম একটা, হ্যাঁ অবশ্যই প্রমোদাকে যে স্পিরিটটা তাদের কখনোই অবলম্বিত হয়, শত বাধার মধ্যেও তারা স্বপ্ন দেখতে জানে এবং সেই স্বপ্নটা আমরা শেয়ার করতে চাই। কিভাবে ইন্সপায়ার হতে পারি, যখন স্বপ্নটা বলা হচ্ছিল, স্বপ্নটা তুলে ধরা হচ্ছিল, তখন একাত্তরে আমার মাথার মধ্যে সেই চিত্রটা পেয়ে যাচ্ছিল যে হ্যাঁ এটা তো
আর এটা ঠিক যে এই ধরনের প্রচেষ্টা এখানকার মানুষ কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছেন, কিন্তু তার নানান ধরনের শিল্প দিক রয়েছে।